আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় আফটার মেনোপজ বা মেনোপজের পরবর্তী সময়ে কি বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিউয়ার্স, বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট অনেক মহিলাদের হয়ে থাকে। এটি মহিলাদের একটি ব্যাধি এবং অনেক মহিলাই এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট বা বার্থোলিন গ্রন্থি সিস্টে আক্রান্ত হয়ে থাকেন এবং অনেক মহিলা দীর্ঘদিন এই সমস্যায় ভুগে থাকেন। অনেকের আবার যেটি হয়ে থাকে সেটি হচ্ছে যে একবার বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হয়েছে, সেটি ভালো হয়ে গিয়েছে, পরবর্তীতে আবার কিছুদিন পরে বা কয়েক মাস পরে কিংবা কয়েক বছর পরে আবার দেখা দিচ্ছে। তবে এক্ষেত্রে একটি বিষয় সেটি হচ্ছে যে এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট একটি নির্দিষ্ট বয়সে, অর্থাৎ একজন মহিলার একটি নির্দিষ্ট বয়সেই কিন্তু বেশি হতে দেখা যায় অনেকেরই। বয়সের কথা বলতে গেলে একজন মহিলার 20 থেকে 30 বছরের ভিতরে যে সমস্ত মহিলাগণ রয়েছেন বা আরও একটু বেশি বয়সের মহিলা যারা রয়েছেন, তাদের এই সমস্যা বেশি হতে দেখা যায়, অর্থাৎ তাদের ক্ষেত্রে এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট সবচেয়ে বেশি হয়ে থাকে। আর অন্যদিকে বলতে গেলে আফটার মেনোপজ, অর্থাৎ মেনোপজের পরবর্তী সময় একজন মহিলাদের এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় বা অনেকাংশেই এই সম্ভাবনা থাকে না। মেনোপজের আগের বয়সে একজন মহিলার এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট যেমনভাবে হয়ে থাকে, আফটার মেনোপজ বা মেনোপজের পরবর্তী সময়ে এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট একজন মহিলার হওয়ার সম্ভাবনা তেমন থাকে না। তবে এই বয়সে অন্যান্য অনেক সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ মেনোপজের পরবর্তী সময়ে একজন মহিলার অনেক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে তার মন মানসিকতার পরিবর্তন হতে পারে, শারীরিকভাবে অনেক পরিবর্তন আসতে পারে। যদি কোনো মহিলার এই আফটার মেনোপজের পরবর্তী সময়ে সিস্টের মতো কোনো সমস্যা দেখা দিয়ে থাকে বা ওই ধরনের কোনো সমস্যা দেখা যায়, অবশ্যই দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। যেহেতু এই বয়সে বা আফটার মেনোপজ এই বয়সে এই সময় একজন মহিলার এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না। যদি এরকম সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে সেটি অবশ্যই ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত চিকিৎসার মাধ্যমে এবং সেটি সময় মতো চিকিৎসা গ্রহণ করা উচিত। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর হোমিও ক্লিনিকের চ্যানেলটির সাথেই থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।